আজকে হচ্ছে আমরা আমাদের এনক্রিপশনের যে দুইটা টাইপ ছিল ওই দুইটা টাইপ নিয়ে হচ্ছে আমরা একটু ইন ডিটেইলে আমরা ডিসকাস করব। ওকে, সো আমাদের এনক্রিপশনে তো আমরা ফার্স্টে দেখছিলাম যে আমাদের টাইপ ছিল দুইটা। একটা হচ্ছে আমাদের লাইক সিমেট্রিক এনক্রিপশন, আর একটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক এনক্রিপশন। বাট তার আগে হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে একটু ডিসকাস করব, কারণ সেটা হচ্ছে আমাদের এখানে আছে এই যে এই পার্টুকুর মধ্যে এই যে ব্লক সাইফার, স্ট্রিম সাইফার, ব্লক চেইনিং, এই কনসেপ্টগুলো হচ্ছে আমরা একটু ডিসকাস করি, মানে এগুলো হচ্ছে আমাদের এটার সাথে ইনক্লুডেড। এখান থেকে হচ্ছে আমাদের সামটাইম 1 মার্ক 2 মার্কসের কোশ্চেনগুলো আসে। হ্যাঁ, সো এখন এইটুকু পার্ট হচ্ছে এখানে যেভাবে লেখা আছে এইভাবে হচ্ছে বেশি কমপ্লেক্স লাগবে। সো আমি হচ্ছে আগে একটু ইন ডেপথে হচ্ছে আমি একটু ভালো করে এক্সপ্লেন করব। সো এই জন্য হচ্ছে আমাদের একটু বেশি কিছুই জানতে হবে। মানে ব্যাপারটা এরকম যে এখন আপনাকে হয়তো বা এই 1 মার্কস বা টু মার্কসের জন্য হচ্ছে আপনাকে একটু বেশি কিছু জানতে হবে, কিন্তু এখন ওই 1 মার্কস আর 2 মার্কস তো ছাড়া যাবে না, তাই না? ওই মার্কসটা তো ছাড়া যাচ্ছে না। যাই হোক, সো আমরা এই পার্টটুকু নিয়ে হচ্ছে আগে একটু ডিসকাস করি। সো এই জন্য হচ্ছে আমাদেরকে ওই প্লেন টেক্সট অ্যান্ড সাইফার টেক্সট নিয়ে হচ্ছে আমাদেরকে একটু ডিসকাস করতে হবে। সো আমাদের নেক্সট টপিক হচ্ছে প্লেন টেক্সট অ্যান্ড সাইফার টেক্সট। এই প্লেন টেক্সট আর সাইফার টেক্সট হচ্ছে আমরা একটু ডিটেলে জানবো। সো কপি করি। সেখানে আমরা ডেফিনেশনে যাব না, কারণ আমরা কিন্তু ওই ওই অলরেডি কিন্তু আমরা ডেফিনেশন দেখে আসছি আমরা এই দুইটার। সো আমরা হচ্ছে আপাতত ডেফিনেশনে যাব না। সাইফার টেক্সট, আচ্ছা। সো প্লেন টেক্সট তো আমরা জানি যে প্লেন টেক্সট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের অরিজিনাল রিডেবল যেটা হচ্ছে আমাদের ডেটা বিফোর এনক্রিপশন। অ্যান্ড আমাদের সাইফার টেক্সট হচ্ছে আমাদের মানে এনক্রিপ্টেড ভার্সন অফ অরিজিনাল ডেটা, দ্যাট ইজ আমাদের নন রিডেবল। ঠিক আছে, আচ্ছা। সো ফ্যাক্টরটা এরকম, একটা সিম্পল যদি একটা বেসিক এক্সাম্পল যদি আমি এখানে ইউজ করা ট্রাই করি। সো এক্সাম্পল বলি যে একটা আমাদের প্লেন টেক্সট হচ্ছে এরকম, যে প্লেন টেক্সট লাইক আমি এটা বললাম যে হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আমাদের একটা প্লেন টেক্সট। হ্যালো ওয়ার্ল্ড, আমি বললাম হ্যালো। হ্যালো হচ্ছে কি আমাদের একটা প্লেন টেক্সট। ওকে, ফাইন। এখন আমি এটা করলাম যে আমার এই প্লেন টেক্সটের উপরে হচ্ছে আমি একটা স্পেসিফিক একটা অ্যালগোরিদম অ্যাপ্লাই করবো। ওই যে আমরা দেখছি আমরা আমরা লাস্ট ক্লাসে যে আমাদের প্লেন টেক্সটের উপর হচ্ছে আমরা একটা স্পেসিফিক অ্যালগোরিদম ইউজ করে ওই অ্যালগোরিদমটা হচ্ছে আমাদেরকে ওই প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে কনভার্ট করে দিবে। সো দেখা গেল প্লেন টেক্সটটাকে হচ্ছে আমরা সাইফার টেক্সটে যখন আমরা কনভার্ট করলাম, তখন দেখা গেলো যে এটা আপনার এরকম আসলো যে যে এখানে দিলাম কে এইচ ও ও আর, কে এইচ ডাবল ও আর। আমি কেন এইভাবে লিখলাম, বা আমি হচ্ছে কেন আমি খুর এটা থিঙ্ক করে লিখলাম, কারণ এখানে হচ্ছে আমি অবশ্যই কোনো না কোনো একটা সিম্পল একটা টেকনিক অ্যাপ্লাই করছি। কি অ্যাপ্লাই করছি? আমি অ্যাপ্লাই করছি যে আমার এইখানে যেই ক্যারেক্টারগুলো আছে, মানে আমাদের এই অ্যালফাবেটিক্যাল যে ক্যারেক্টারগুলো আছে, আমি এইখানে যেটা যেটা আছে লাগে যে এই ক্যাপিটাল এইচ, আমি এইখানে যে লিখবো সেটা হচ্ছে এই ক্যাপিটাল এইচ থেকে নেক্সট থার্ড নাম্বার যে আমাদের ক্যারেক্টারটা আছে, থার্ড নাম্বার বলছে, নেক্সট থার্ড নাম্বার। তাহলে এইচ এর পরে নেক্সট থার্ড নাম্বার কোনটা? আই জে কে। তাহলে এখানে আমি যে কে লিখলাম হচ্ছে ক্যাপিটালে। তারপর হচ্ছে ই এর পরে মানে স্মল যেটা ই, এটার পরে নেক্সট থার্ড নাম্বার কোনটা আছে? এফ জি এইচ, এই যেখানে এইচ লিখলাম। এল এর পরে হচ্ছে নেক্সট থার্ড নাম্বার কোনটা আছে? তাহলে আমরা যদি এল থেকে মানে মানে এল এর পরে থেকে তাহলে এম এন ও, তাহলে যে আমরা এখানে আমরা ও লিখলাম হচ্ছে দুইবার, কারণ এখানে এল তো দুইটা। তারপরে ও এর পরে নেক্সট থার্ড নাম্বার কোনটা? পি কিউ আর, এই যে আমি এখানে লিখলাম হচ্ছে আর। তাহলে এই যে আমি তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল অ্যালগোরিদমটা হচ্ছে যে আমাদের এখানে যেই প্লেন টেক্সট আছে, প্লেন টেক্সটের প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে তার নেক্সট থার্ড নাম্বার যে ক্যারেক্টার সেটা দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের একদম সিম্পল একটা মানে এক্সাম্পল বেসড একটা অ্যালগরিদম আমি এখানে দিয়ে দিলাম, জাস্ট ফর এক্সাম্পল, তাই তো? আচ্ছা, সো এটা গেল। এখন এইটার মধ্যে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এনক্রিপশন আর ডিক্রিপশন প্রসেসটা কিভাবে হচ্ছে, এটা হচ্ছে এটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। তাহলে আসলে আমরা এটা একটু দেখে ফেলি। সো এক্সাম্পলটা থাক, আমরা আরেকটা সেকশন আমরা নিয়ে নেই এনক্রিপশন ডিক্রিপশন প্রসেসের জন্য।
এনক্রিপশন এন্ড ডিক্রিপশন প্রসেস। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমরা একদম স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। হ্যাঁ, আমাদের তো আর কোনো কিছু আমাদের এখানে ডেসক্রাইব করার কিছু নাই, স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আমি এখানে। হ্যাঁ, সো স্টেপ ওয়ান, সো স্টেপ ওয়ানে হচ্ছে আমি এখানে যেটা দেবো যে যেটা হবে এখানে আছে, এখানে এমনি বলি যে the sender has the readable data ব্র্যাকেট কিন্তু প্লেন টেক্সট, মানে প্লেন টেক্সট হচ্ছে আমাদের থাকবে সেন্ডারের কাছে। স্টেপ 2 তে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে the plain text is processed using, এবার যাব হচ্ছে এটা আন্ডার using an encryption algorithm, and an encryption key. কিটা কেমন লাগবে? সো এটা হচ্ছে আমরা একটু এই সামনে আমরা দেখলে বুঝতে পারবো, আস্তে আস্তে, সমস্যা নেই। সো আমরা নেক্সটে আগাচ্ছি। সো এরপর হচ্ছে আমাদের টপিক হচ্ছে আমাদের যে আমাদের এই প্লেন টেক্সটটাকে প্রসেস করার পর, মানে হচ্ছে একটা আমাদের এনক্রিপশন অ্যালগরিদম এন্ড হচ্ছে আমাদের একটা এনক্রিপশন কি দিয়ে হচ্ছে আমাদের প্লেন টেক্সটটাকে প্রসেস করার পর দেন আমাদের কি হয়ে যাবে, আমাদের সাইফার টেক্সট কনভার্ট হয়ে যাবে। সো এনক্রিপ্ট স্টেপ 3 ডেটা, স্টেপ 3 encrypted unreadable data মানে ciphertext is produced। বাস, এটা হলো আমাদের থার্ড স্টেপ। এবার ফোর্থ স্টেপে হচ্ছে আমরা কি করবো, যে আমাদের এখন এই সাইফার টেক্সটটাকে আমরা ট্রান্সমিট করব। সো স্টেপ 4, এখানে বলতে পারি যে সাইফার টেক্সট is transmit across the internet, ciphertext is then transmit across the internet। এটা হচ্ছে স্টেপ 4 গেল। সো আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন, সিম্পল স্টেপ। দেন হচ্ছে স্টেপ 5 এ চলে গেলাম। স্টেপ 5 এ কি হবে, যে আমাদের ডিক্রিপশন করতে হবে, ওই সাইফারটেক্সটটাকে হচ্ছে আমাদের আগে ডিক্রিপশন করতে হবে, মানে ডিক্রিপ্ট করতে হবে আগে। তা ডিক্রিপ্টটা কিভাবে করব? the receiver uses the appropriate key, ওই যে কিটা দিয়ে হচ্ছে কি আছে appropriate, যে কিটাতে হচ্ছে কি আমরা অ্যাকচুয়ালি আমরা এনক্রিপ্ট করছিলাম, এখন ওই সেম কি দিয়েই যে আমরা এখানে এটাকে ডিক্রিপ্ট করবো এরকম না, সেম কি দিয়েও আমরা হচ্ছে আমরা ডিক্রিপ্ট করতে পারি, আবার রিসিভার চাইলে তার পার্সোনাল কি দিয়েও এটাকে ডিক্রিপ্ট করতে পারে। এখানে কিন্তু রিসিভারটা কিন্তু আবার কোনো পার্সন না, রিসিভার কিন্তু হচ্ছে আমাদের রাউটার, ওর হচ্ছে আমাদের পিসি। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যে এখানে রিসিভার বলি আর বলি সেন্ডার, এটা কিন্তু কোনো পার্সন না, ওর কোনো ক্লায়েন্ট না বা কোনো হিউম্যান না, কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের সিস্টেম, হতে পারে আমাদের অ্যাকচুয়াল যে ডিভাইস বা আমাদের রাউটার, যে কোনো একটা হতে পারে। কি বললাম এখানে, দ্য রিসিভার ইউজেস দ্য অ্যাপ্রোপ্রিয়েট কি টু ডিক্রিপ্ট দ্য ডেটা, এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ওই যেই অ্যালগরিদমটা আমরা অ্যাপ্লাই করছি, ওই অ্যালগরিদমটাকে হচ্ছে আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট একটা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা ওইটাকে লক করে দিচ্ছি, যাতে ওই অ্যালগরিদমও যাতে কেউ দেখতে না পারে যে আমি আমার এই প্লেন টেক্সটের উপরে আমি কোন অ্যালগরিদমটা আমি অ্যাপ্লাই করে হচ্ছে আমি এটাকে আপনার ওই সাইফার টেক্সটে কনভার্ট করছি। সো এই জন্য হচ্ছে ওই অ্যালগরিদমটাকে হচ্ছে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা ওটাকে লক করে দিচ্ছি, সিকিউর করতেছি। ওই পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের এই এনক্রিপশন কি। এন্ড দেন এখন ওই ওই মানে লকড সাইফার টেক্সটটা যখন আমাদের রিসিভারের কাছে আসবে, তখন হচ্ছে আমরা হয় ওই সেম কি ইউজ করে, আর না হলে ডিফারেন্ট কোনো একটা কি ইউজ করে হচ্ছে আমরা ওই সাইফার টেক্সটটাকে হচ্ছে আমরা আনলক করে ফেলবো। দেন আনলক করার পর হচ্ছে আমাদের যেই রাউটার বা আমাদের পিসি, সে হচ্ছে আপনার অটোমেটিক্যালি ওই অ্যালগরিদম অ্যাপ্লাই করে হচ্ছে সাইফার টেক্সটটাকে আমাদের প্লেন টেক্সটে রিস্টোর করে ফেলবে। তাহলে এটাই হচ্ছে আমাদের যাবে এবার নেক্সট যে স্টেপ 6 এ। স্টেপ 6 তাহলে আমরা কি বলবো, দি অরিজিনাল
ডেটা মানে প্লেন টেক্সট, the original data is recovered। ব্যাস, তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এনক্রিপশন ডিক্রিপশন প্রসেস। সো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছেন যে কোনো প্রবলেম নাই। ইভেন এইগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে, এই 3-4 মাসের কোশ্চেন আসে যে আপনাকে এরকম সিম্পল কিছু আপনাকে স্টেপগুলো আস করে যে এনক্রিপশন ডিক্রিপশন প্রসেস কিভাবে হয়। যাই হোক, তাহলে আমাদের এইটা গেল। এইবার হচ্ছে আমরা এখান থেকে আমরা একটু দেখবো যে আমাদের এনক্রিপশন কিটা হচ্ছে আবার কি ধরনের জিনিস। এটা হচ্ছে আমরা একটু দেখে ফেলবো এখন এনক্রিপশন কি। এনক্রিপশন কি, আচ্ছা, তো এনক্রিপশন কিটাকে যদি আমরা একটু সিম্পল করে একটু আমরা এটাকে আগে ডিফাইন করি তাহলে বুঝতে পারবেন। সো আমরা বলতে পারি an encryption key, an encryption key is a value used by an encryption algorithm to transform plain text into ciphertext, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেফিনেশন। কি বললাম, an encryption key is a value used by an encryption algorithm। তার মানে আমাদের ওই ওই সেম কথা যা বলছিলাম যে আমাদের এনক্রিপশন অ্যালগরিদম কিন্তু এই এনক্রিপশন কিটাকে ইউজ করেই কিন্তু হচ্ছে আমাদের ওই প্লেন টেক্সটটাকে হচ্ছে কি আমরা সাইফার টেক্সটে হয় আমরা করি, মানে সাইফার টেক্সটে কনভার্ট করি। আবার না হলে ওই যদি বলি ডিক্রিপশন কি, সেম থিং, যে and decryption key is a value used by an decryption algorithm to transform ciphertext into plain text। একই জিনিস, জাস্ট অপোজিট ভাবে হবে, এটাই তো। সো তাহলে আমরা এখানে এটাও অ্যাড করে দিই উইথাউট as an option, without the correct key এটা বলে দেয় যে encryption without the correct key encryption cannot be performed correctly, আবার ciphertext cannot be decrypted। সো উইথাউট দ্য কারেক্ট কি আমাদের এনক্রিপশনে কিন্তু পারফেক্টলি পারফর্ম হবে না, আবার আমরা সাইফারটেক্সটকে কিন্তু আমরা ডিক্রিপ্ট করতে পারবো না। সিম্পল মানে কি বলি, মেক সেন্স কর যেটা। আচ্ছা, সো এটা গেল। এবার হচ্ছে আমরা একটু ওই টপিকটা দেখবো, আমাদের হচ্ছে ব্লক সাইফার। আমাদের এখানে ছিল না ব্লক সাইফার, এই যে ব্লক সাইফার, এই কনসেপ্ট আমরা একটু দেখবো। আর ডিক্রিপশন কিটা আমি এখানে অ্যাড করব না, কারণ ডিক্রিপশন কি মনে করেন যে আপনি কিন্তু বুঝবেন, ডিক্রিপশন কি আপনি বুঝবেন, কারণ যে একই জিনিস তো। তো আমি তাহলে ওটা আর এখানে আমি দিচ্ছি না, ওটা আপনি এমনি পারবেন। ডিক্রিপশন কিটা তাহলে কি হবে, এটা আপনি এমনি পারবেন। সো আমরা তো এবার দেখবো আমাদের ব্লক সাইফার জিনিসটা কি। সো ব্লক সাইফারে যাই, দ্য নেক্সট টপিক হচ্ছে ব্লক সাইফার। সো আমি এখন হচ্ছে আমি আগে ডেফিনেশনটা লিখে নেই। সো ব্লক সাইফার এনক্রিপ্টস data in fixed size blocks rather than the block cipher encrypts data in fixed size blocks rather than one character at a time। এইখানে তাহলে আমরা যেটা মিন করতেছি দেখেন, আ ব্লক সাইফার এনক্রিপ্টস ডেটা ইন ফিক্সড সাইজ ব্লকস। ফিক্সড সাইজ ব্লক বলতে কি, ধরেন যে আমরা হচ্ছে তাহলে আমরা আমাদের যেই অ্যাকচুয়াল যে ডেটা হবে আমরা ওইটাকে হচ্ছে একটা ফিক্সড সাইজের ব্লকে আমরা এটাকে ভাগ করে ফেলবো। ধরেন যে এই আপনার একটা প্লেন টেক্সটের সাইজ হচ্ছে আপনার ধরেন যে 100, আপনার 100 বিট, অ্যাজ এক্সাম্পল 100 বিট। তাহলে ধরেন যে আমরা যদি এখন ওই 100 বিটটাকে যদি আমরা 16 বিটের ব্লকে আমরা ওটাকে সেপারেট করে ফেলি,
তাহলে আমাদের অলমোস্ট বলা যায় যে 6টা মতো আমাদের তো ফিক্স সাইজ ব্লক হবে, এন্ড দেন 7টা ব্লক হবে, 7টা ব্লক হবে। লাস্ট ব্লকে হচ্ছে আমাদের কিছু স্পেস ফাঁকা থাকবে, তাই না? আমাদের 7টা হবে না, 7টা দেখি তো, 7টা ধরার কথা নাকি 6টা? যদি আমাদের একটা ব্লকের সাইজ যদি হয় 60, তাহলে 16 ইন্টু 7, হ্যাঁ ঠিক আছে। তার মানে আমাদের 100 বিট সাইজের একটা প্লেইন টেক্সট যদি আমরা এই ব্লক সাইফারে যদি আমরা এটাকে কি করি, আমরা কনভার্ট করে ফেলি, তাহলে সেখানে আমাদের একটা ব্লকের সাইজ যদি হয় 16 বিট করে, তাহলে আমাদের টোটাল 7টা ব্লক লাগবে, যেখানে লাস্ট মানে 7 নাম্বার ব্লকে হচ্ছে আমাদের বলা যায় যে প্রায় অলমোস্ট আপনার 12 বিট মতো আমাদের স্পেস ফাঁকা থাকবে, 4 বিট মতো ওখানে স্পেস ভরা থাকবে, সেটা সমস্যা না, ওটা কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে দেখেন, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের স্পেসিফিক ব্লকে হচ্ছে আমাদের প্লেন টেক্সটটা কি হয়ে গেছে, আমাদের কনভার্ট হয়ে গেছে। এটা কিন্তু একটা ভালো মানে বেনিফিশিয়াল, মানে আপনার হচ্ছে এটা আরো বেশি সিকিউর হবে। কিন্তু এমন যদি হয় যে আমরা এই কাজটা করতেছি যে এই যে রেদার দেন ওয়ান ক্যারেক্টার, মানে আমাদের একটা করে ক্যারেক্টার যদি আমরা সাইফার টেক্সটে কনভার্ট করি, তাহলে কি আমাদের এটা কিন্তু মানে আরো কম সিকিউর হবে। কেন? কারণ আমরা জানি যে এক একটা ক্যারেক্টারের সাইজ কিন্তু হচ্ছে আপনার 8 বিট করে। এক একটা ক্যারেক্টারের সাইজ ধরে 8 বিট করে, তাহলে এই ধরেন যে তাহলে আপনার একটা প্লেন টেক্সটের সাইজ হচ্ছে আপনার ধরেন আপনার লাইক 1 KB। তাহলে 1 KB এর একটা প্লেন টেক্সটকে প্রত্যেকটা ক্যারেক্টারকে যদি আপনি ইন্ডিভিজুয়ালি আপনি সাইফার টেক্সটে কনভার্ট করতে চান, তাহলে আপনার কিন্তু ওই 8 বিট করে করতে হবে। সেটা অনেক লেন্দি একটা প্রসেস, ইভেন আপনার ডেটাও কিন্তু কম সিকিউর থাকবে। কিন্তু ওই ধরেন যে ওই 1 KB, ধরেন 1 মেগাবাইট, 1 মেগাবাইট সাইজের একটা প্লেন টেক্সটকে যদি আমরা ধরেন 128 বিটের এক একটা করে ব্লককে আমরা কনভার্ট করে ফেলি 128 বিট, বুঝছেন তো? 128 বিট মানে আমাদের একটা ব্লকে হচ্ছে 128 বিট, মানে কি আমাদের তাহলে ওখানে ক্যারেক্টার থাকবে কয়টা, 128 আমরা 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 8 ডিভাইড করি, 128 ডিভাইড বাই 8, তাহলে 16 ক্যারেক্টার। তার মানে তাহলে আমরা যদি এক একটা ব্লকে 16 করে ক্যারেক্টার রাখতে পারি, তাহলে কিন্তু ওইটা কিন্তু আমাদের বেশি সিকিউর হবে, ইভেন আপনার টাইমও কম লাগবে, তাই না? সো তাহলে এইটাই কিন্তু হচ্ছে আমাদের বেশি বেনিফিশিয়াল হবে, এটা মোর বেনিফিশিয়াল হবে কিন্তু এইটা, যে আমরা তাহলে এক একটা ব্লককে যদি আমরা 128 বিট করে আমরা করতে পারি, তাহলে অবশ্যই আমাদের টাইম কম লাগবে, ইভেন এটা কিন্তু হচ্ছে আমাদের বেশি সিকিউর হবে। কারণ হচ্ছে মনে করেন আপনার ব্লক সাইজ তো এখানে কম, ব্লক সাইজ সরি আপনার নাম্বার অফ ব্লক আপনার হচ্ছে কম, কারণ আপনার এখানে এক একটা ব্লকে হচ্ছে আপনার 16 ক্যারেক্টার করে থাকতেছে, তার মানে আপনার ব্লক নাম্বার অফ ব্লক কম হবে। নাম্বার অফ ব্লক যদি কম হয়, তাহলে কিন্তু আপনার যারা হচ্ছে আপনার হ্যাকার, তাদের কিন্তু আপনার মানে বেশি একটা কিন্তু তাদের কিন্তু মানে ট্রাই করা লাগতেছে না ইভেন। তাহলে এখানে তাহলে আমাদের কনসেপ্ট হচ্ছে আপনি হ্যাকারকে যত বেশি টাইম আপনি দিবেন, সে কিন্তু আপনার ডেটা কিন্তু তার হ্যাক করা পসিবিলিটি তত বেশি। তাহলে এখন একটা সিম্পল কনসেপ্ট আমি বলি, ধরেন যে আপনার কাছে ওয়েট আমি তো বলি 8 ইন্টু না, আমি যেটা বল ধরেন যে আপনার কাছে 1024 বিটের হচ্ছে একটা আছে, 1024 বিটের একটা প্লেন টেক্সট আছে। তাহলে এই 1024 বিটের একটা প্লেন টেক্সটকে যদি আপনি এখন একটা করে ক্যারেক্টারে আপনি ওই সাইফার টেক্সটে মানে এই মানে 8 বিটের এক একটা ব্লকে যদি আপনি এটাকে সাইফার টেক্সটে কনভার্ট করেন, তাহলে 8 বিটের আমাদের একটা ব্লক মানে কি আমাদের আমাদের একটা ব্লকে একটা করে ক্যারেক্টার, আমরা তো জানি যে আমাদের কম্পিউটার সিস্টেমে এক এক ক্যারেক্টারের সাইজ হচ্ছে 8 বিট। তাহলে ভাইয়া 1024 কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের ব্লক হচ্ছে কয়টা, টোটাল 128 পিস ব্লক হচ্ছে, রাইট? ওকে ফাইন। এইবার চলে আসি, আমাদের এক একটা ব্লকের সাইজ যদি হয় 128 বিট, তার মানে কি আমাদের ওখানে হচ্ছে টোটাল 16টা ক্যারেক্টার থাকতেছে, ভালো করে বুঝেন। তাহলে আমি ওই সময় কি করছিলাম যে 1024 কে হচ্ছে আমি 8 দিয়ে ডিভাইড করছিলাম, 128 আসছিল, তার মানে হচ্ছে আমি 128 পিস ক্যারেক্টার রাখতে পারতেছি, 8 দিয়েছিলাম। তাই এবার হচ্ছে আমি 128 ডিভাইড, তো 1024 ডিভাইড বাই 128, তাহলে আমার কি হচ্ছে টোটাল 8টা ব্লক হচ্ছে। কয়টা ব্লক? 8টা ব্লক হচ্ছে, ভালো করে বুঝছেন? কিন্তু আমার এখানে ব্লক হচ্ছে কয়টা ভাইয়া? 8টা ব্লক হচ্ছে মাত্র। যে এখানে আমার তখন কিন্তু আবার তো দেখি, তখন আমাদের ব্লক ছিল 1024 ডিভাইড বাই 8,
তখন কিন্তু আমাদের মানে 8 বিটের ব্লক হতো 128, আর এখন যে আমাদের ব্লকের সাইজ যদি হয় 128, তাহলে আমাদের টোটাল ব্লক হবে 1024 ডিভাইড বাই 128, আমাদের টোটাল ব্লক হবে 8টা। তাহলে 128 পিস ব্লকে যখন আপনার হ্যাকাররা টাইম দিবে, এক একটা ব্লকে যদি তাদের ধরেন যে আপনার 1 ঘন্টা করে লাগে, ধরে নেন যে তাদের এক একটা ব্লকে হচ্ছে তাদের হ্যাকিং প্রসেস করতে যদি 1 ঘন্টা করে টাইম লাগে, তাহলে তাদের হচ্ছে 128 ব্লকে অনেক টাইম লাগবে। তাহলে আপনি হ্যাকারকে আপনি যত বেশি টাইম আপনি দেবেন, তার কিন্তু আপনার ফাইল আর আপনার প্লেইন টেক্সটটা কিন্তু আর হ্যাক করার পসিবিলিটি তত বেশি। এটা তো অবশ্যই, কারণ আপনি যখন একটা হ্যাকিং প্রসেসে যত বেশি টাইম দিবেন, আপনার কিন্তু ওখান থেকে রেজাল্ট ভালো আসার পসিবিলিটি তত বেশি। এখন এখন আমাদের এক একটা ব্লকের সাইজ যদি হয় 128 বিট করেই হয়, তাহলে আমাদের সেখানে আমাদের টোটাল ব্লক হচ্ছে মাত্র 8টা। তাহলে 8টা ব্লকে কিন্তু আপনার হ্যাকাররা কিন্তু বেশি টাইম পাচ্ছে না। তার মানে ইন দ্যাট কেস কিন্তু হচ্ছে আপনার প্লেইন টেক্সটটা কিন্তু হ্যাক হওয়ার পসিবিলিটি অনেক বেশি কিন্তু কমে যাচ্ছে। তার মানে এইখানে কিন্তু হচ্ছে আমাদের এনক্রিপশনটা কিন্তু বেশি সিকিউর থাকবে। আই থিঙ্ক আপনি এখন কনসেপ্টটা বুঝতে পারছেন। সো তাহলে আমাদের ব্লক সাইজ যত বেশি হবে, আমাদের 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 এনক্রিপশনে কিন্তু তত বেশি সিকিউর হবে। আচ্ছা, মানে আমাদের ব্লক সাইজ যত ছোট না, আমাদের ব্লক সাইজ যত কম, এই আমাদের নাম্বার অফ ব্লক সাইজ যত কম হবে, নাম্বার অফ ব্লক যত কম হবে, আমাদের কিন্তু এই আমাদের ওই এনক্রিপশনটা কিন্তু তত বেশি সিকিউর হবে। তার মানে আমাদের ব্লকের মানে প্রত্যেকটা ব্লকের সাইজ হচ্ছে আমাদের যত বেশি হবে, সেম থিং যে আমাদের প্রত্যেকটা ব্লকের সাইজ যত বেশি হবে অর নাম্বার অফ ব্লক যত কম হবে। আমিও তবে এর আগেটা তো আমি সম্ভবত আমি বলছি ভুল, তো আমি আবার বলতেছি, আমাদের ব্লক মানে পার ব্লক সাইজ যত বেশি হবে অ্যান্ড নাম্বার অফ ব্লক যত কম হবে, তত কিন্তু হচ্ছে আমাদের এনক্রিপশন প্রসেস তত বেশি সিকিউর। ব্লক সাইজ যত কম হবে, তাহলে নাম্বার অফ ব্লক তত বেশি হবে, তখন কিন্তু আমাদের আমাদের এনক্রিপশন প্রসেস কম সিকিউর হবে। আই থিঙ্ক এবার বুঝতে পারছেন। তো সেটা আমরা এখানে বলছিলাম যে ব্লক সাইফার এনক্রিপ্ট যেটা ইন ফিক্স সাইজ ব্লকস, ওই যে আপনার হতে পারে 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট, 256, যে কোনো সাইজের হতে পারে। এটা ডিপেন্ড করে আমাদের সিস্টেমের উপর। যাই হোক, রেদার দেন ওয়ান ক্যারেক্টার এট এ টাইম। তার মানে হচ্ছে, তার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা এই ব্লক সাইফারে কিন্তু আমরা 8 বিটের কোনো ব্লক কিন্তু আমরা নিতে পারবো না, কারণ 8 বিটের ব্লক আনে কিন্তু হচ্ছে কি আপনার ওয়ান ক্যারেক্টার এট এ টাইম। তার মানে আপনাকে অ্যাটলিস্ট 16 বিটের ব্লক হচ্ছে আমাদের এই ব্লক সাইফারে আমরা কাউন্ট করতে পারবো। মানে যদি 16 বিট সাইজের একটা ব্লক যদি হয়, তাহলে তখন হচ্ছে আমরা সেটাকে ব্লক সাইফার হিসাবে আমরা এটাকে কাউন্ট করতে পারবো। কিন্তু 8 বিট সাইজের যদি একটা ব্লক হয়, তাহলে ওইটাই কিন্তু হচ্ছে আমরা ব্লক সাইফার হিসাবে কিন্তু আমরা এটাকে কাউন্ট করতে পারবো না। এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে আপাতত এখানে কোনো এক্সাম্পল আমি দিচ্ছি না, ওটার আমাদের আপাতত দরকার নেই। তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি অ্যাডভান্টেজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি যে, আরে কি সমস্যা রে ভাই, it is more secure than simple character by character, more secure than simple character by character encryption। আচ্ছা, আরেকটা পার্ট এখানে অ্যাড করে দিই যে it is widely used in modern encryption system। বাস গেল, এই হচ্ছে আমাদের ব্লক সাইফারের কনসেপ্টটা গেল। এই যে ব্লক সাইফারের কনসেপ্টটা গেল। এবার হচ্ছে আমাদের স্ট্রিম সাইফার। সো আমরা এইটা নিয়ে হচ্ছে আমরা দেখি, সরি, স্ট্রিম সাইফার। তো স্ট্রিম সাইফারের আমরা ডায়াগ্রামটা দিয়ে দিই। হ্যাঁ, তো এটা পড়ে নেই যে স্ট্রিম সাইফারটা হচ্ছে আমাদের ওই যে মানে বেসিক কনসেপ্টটা, যে আমাদের আমাদের 1 বিট আর 1 বাইট করে হচ্ছে আমাদের এট এ টাইমে এনক্রিপ্টেড হবে। 1 বিট আর 1 বাইট করে হচ্ছে কি আমাদের এট এ টাইমে কি হবে, এনক্রিপ্টেড হবে। সো আমি বলতে যে স্ট্রিম সাইফার
encrypt data 1 bit or 1 byte at a time। 1 বিট or 1 বাইট করে কি আমাদের কি হবে এখানে এট এ টাইমে হচ্ছে আমাদের ডিক্রিপ্ট হতে থাকবে। তার মানে এখানে কিন্তু লাইক ওই যে আমাদের একটা কন্টিনিউয়াস একটা স্ট্রিমের মতো হচ্ছে আমাদের চলতে থাকবে। ওই যে আমরা বলি না যে আমাদের লাইভ স্ট্রিম চলতেছে, মানে কি লাইভ করা হচ্ছে, মানে আপনার ধরেন যে এই যে আমাদের ওয়ার্ল্ড কাপ চলতেছে, ওয়ার্ল্ড কাপ যখন আমরা দেখি তার মানে কিন্তু এটা কিন্তু আমরা লাইভ দেখতেছি, মানে আমরা লাইভ স্ট্রিম দেখতেছি। তার মানে আপনার ওয়ার্ল্ড কাপ আপনার ওইখানে স্টিল খেলা হচ্ছে, আমরা এখানে বসে লাইভ স্ট্রিম দেখতেছি। সো এই স্ট্রিম সাইফারের কনসেপ্টটাও সেম, যে আমাদের একটা করে বিট আর একটা করে বাইট, মানে আমাদের 1 বিট আর 1 বাইট করে আমাদের কি হবে, আমাদের ওই এনক্রিপ্টেড হবে। দেন 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 ওইটা হচ্ছে আমাদের ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের নেক্সট আরেকটা বিট আর আরেকটা বাইট হচ্ছে আমাদের এনক্রিপ্ট আমাদের হবে। সো এইভাবে হচ্ছে কি আমাদের এটা কন্টিনিউয়াসলি আপনার ওই লাইভ স্ট্রিমের মতো এটা চলতে থাকবে, যে আমাদের একদিক থেকে হচ্ছে আমাদের 1 বিট আর 1 বাইট করে হচ্ছে আমাদের এনক্রিপ্ট হয়ে থাকবে। দেন দেন আমাদের ওই পাশে হচ্ছে আমাদের ওই 1 বিট আর 1 বাইট করে হচ্ছে আমাদের ডিক্রিপ্ট হতে থাকবে সেম টাইমে। সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিম সাইফার বলি আমরা এটাকে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। তারপরে এখানে দুটো পয়েন্ট করে দিচ্ছি, আমাদের 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 এটা হচ্ছে একটু মানে কম্পারেটিভলি একটু ফাস্টার হয়। সো ইট ইজ ফাস্টার ফর রিয়েল টাইম কমিউনিকেশন, বাট এটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি আমাদের কমিউনিকেশন জন্য কিন্তু এটা বেশি ইউজ করা হয়। আমাদের ওই যে কম্পিউটার সিস্টেমে মনে করেন ফাইল ট্রান্সফার জন্য কিন্তু আমাদের কিন্তু আর কিন্তু এটা ইউজ করা হয় না। তো ফাস্টার ফর রিয়েল টাইম কমিউনিকেশন অ্যান্ড বেসিক্যালি হচ্ছে আমরা এটা ওই যে ভয়েস কল বা ভিডিও কনফারেন্স জন্য এটা আমরা ইউজ করি। সো সুইচেবল ফর ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সমিশন। সেইটাই হচ্ছে আমাদের স্ট্রিম সাইফার। এইবার হচ্ছে আমাদের জাস্ট আরেকটা কনসেপ্ট বাকি আছে, ব্লক চেইনিং এর পার্টটা। সো এটা হচ্ছে আমরা এবার একটু দেখে নেই। সো ব্লক চেইনিং, ব্লক চেইনিং অ্যান্ড আমরা এটাকে আমরা এটাও বলি যে সাইফার ব্লক চেইনিং, এটাও আমরা বলতে পারি সাইফার ব্লক চেইনিং। মাথায় রাখবেন আর কি এটা, ইভেন এটা শর্ট হচ্ছে ওই সিবিসি সাইফার ব্লক চেইনিং। সো এটার ডেফিনেশনটা হচ্ছে আমি একটু সিম্পলি লিখে নেই। সো আমাদের তো আজকের এই ক্লাসটাতে এই পার্টগুলো চলে যাক, সমস্যা নেই, বাট আমাদের কনসেপ্টগুলো হচ্ছে আমাদের ক্লিয়ারলি ভালো করে শেখা হচ্ছে, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সো এটা আমরা বলতে পারি এটা ডেফিনেশনটা দেওয়ার আগে, তার আগে হচ্ছে আমরা আরেকটা কাজ এখানে করি, সেটা করলে মানে আরো বেটার হয়। সেটা হচ্ছে আগে একটা কনসেপ্ট বোঝাতে হবে, কারণ এখানে আগে ডেফিনেশনটা আগে লিখে এটা বোঝানো পসিবল না। আগে হচ্ছে এটা কনসেপ্টটা আমরা বুঝাই নিই। হ্যাঁ, সো আসেন আমরা এটা এখানে যে লিখে যে আমরা এটাকে এক্সপ্লেইন করব। সো কিভাবে যে নিব, আচ্ছা এখানে এক্সপ্লেনেশন লিখি। সেটার আন্ডারে গেলাম, যে বলি দেখেন আমাদের ব্লক সাইফার যেটা ছিল, ওই যে ফিক্স ব্লক করে যে আমরা ওটাকে এনক্রিপ্ট করতাম, আমাদের কিন্তু ওখানে কিন্তু একটা প্রবলেম ছিল। প্রবলেমটা কি ছিল, যে আমাদের কিন্তু মানে এই আইডেন্টিক্যাল যে আমাদের প্লেন লিস্টগুলো ছিল, মানে যেমন ধরেন যে আপনার একটা ব্লকের মধ্যে ধরেন যে আপনার দুইটা ক্যারেক্টার আছে, মানে আপনার একটা ব্লকের সাইজ হচ্ছে 16 বিট করে। আমি একটু এটাকে একটু পেইন্টিং করে দেখাই, তো এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন যে এটা হচ্ছে আমাদের একটা ব্লক, এটা সাইজ হচ্ছে 16 বিট। তো যে আমাদের এখানে আছে পি আর পি, দুইটা ক্যারেক্টার আছে, কোনো সমস্যা নেই। আমরা আরেকটা ব্লক নিলাম, ইভেন ওইখানে হচ্ছে আমাদের পি আর পি আছে। আচ্ছা পিবি নিলাম, বুঝতে ইজি হবে। দেন তাহলে আমরা এখন দেখেন এইটাও কিন্তু আমাদের যেই ব্লক উইথ যেই ডেটা, আমাদের এটা কিন্তু সেম ব্লক উইথ সেম ডেটা, তার মানে এই দুইটাই কিন্তু আমরা বলছি আমাদের আইডেন্টিক্যাল, তাই তো? এই দুটো আইডেন্টিক্যাল। তাহলে বাট এই দুইটা কিন্তু হচ্ছে আমাদের আমাদের আইডেন্টিক্যাল, তাহলে এই দুইটাকে যখন আমরা এনক্রিপ্ট করব, এনক্রিপ্ট করার পর কিন্তু আমরা যে সাইফার টেক্সট পাবো সেটা কিন্তু সেমই হবে।
তাই না? এই দুইটাকে এনক্রিপ্ট করার পর আমরা সাইফার টেক্সট আমাদের যে টাইপের সেটা কিন্তু সেমই আসবে দুইটার জন্য। তার মানে আমার কিন্তু এখানে এই দুইটা আইডেন্টিক্যাল ব্লক কিন্তু আমাকে সেপারেটলি কিন্তু আমাকে এটাকে এনক্রিপ্ট করতে হচ্ছে। ঠিক আছে? সো তাহলে এই ঝামেলাটা যাতে না হয় এইটাই হচ্ছে আমরা এখানে একটু রিকভার করার ট্রাই করবো। কেন দেখেন, ধরেন আপনার এখানে এই পিপি আপনার ধরেন যে আপনার ওই অ্যালগোরিদম অ্যাপ্লাই পর আপনার হয়ে গেল লাইক আমি বললাম হচ্ছে এস এস হয়ে গেল। এটাও ধরেন যে আপনার এই অ্যালগোরিদম অ্যাপ্লাই করার পর হয়ে গেল এস এস। এখন জাস্ট ফর এক্সাম্পল সামহাউ আপনার এইটাকে যদি হচ্ছে আমাদের কোনো হ্যাকার যে এটাকে হ্যাক করতে পারে তাহলে তখন তো সে বুঝতে পারলো যে না এই এস এস নেম দিয়ে যে সাইফার ব্লক আছে তার প্লেন টেক্সট হচ্ছে পিপি। অ্যান্ড তখন সে যখন দেখবে যে আপনার এই ট্রান্সমিশনের মধ্যে এস এস নাম দিয়ে হচ্ছে আমাদের আরেকটা সাইফার টেক্সট আছে, তখন তো সে আপনার অটোমেটিক্যালি বুঝতে পারবে যে তাহলে আমাদের এর মধ্যে পিপি আছে। এইটা যাতে না হয় যে আমরা তাহলে এই যে আমাদের এরকম আইডেন্টিক্যাল যদি এরকম প্লেন টেক্সট থাকে তাহলে ওইটাকে হচ্ছে যখন আমরা এনক্রিপ্ট করার পর যাতে হচ্ছে আমাদের ডিফারেন্ট কোনো আমাদের এই সাইফার টেক্সট যেন আসে, সেম সাইফার টেক্সট যেন না আসে, এই প্রবলেমটাকে হচ্ছে আমরা এখন আমাদের এই ব্লক চেইনিং হচ্ছে আমরা এখন এটাকে আপনার ঠিক করে ফেলবো যাতে হচ্ছে আমাদের সেম সাইফার টেক্সট না আসে সেম আইডেন্টিক্যাল প্লেন টেক্সটের জন্য। তাহলে এখন আসেন যে আমাদের তাহলে এখানে কি করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে এইখানে হচ্ছে আমরা বেসিক্যালি যে কাজটা করি যে ওই আপনার ব্লক সাইফারে হচ্ছে আমাদের এনক্রিপ্ট করার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা এখানে বলে দিচ্ছি যে এক্সপ্লেনেশনে সেটা হচ্ছে বিফোর এনক্রিপ্টিং প্লেন টেক্সট ব্লক, তখন হচ্ছে আমরা এই এখন যে কাজটা করবো মানে হচ্ছে আমাদের এই প্রবলেমটা আমাদের ওভারকাম করার জন্য সেটা হচ্ছে ইট ইজ XOR করব, XOR with the previous ciphertext block। XOR করলাম কি ভাই, আমি কি করলাম এখানে XOR করলাম। কিভাবে করলাম সিম্পল একটা এক্সাম্পল দেখাই, আমি এখানে আরো সিম্পল এক্সাম্পল দেখাই। ঠিক আছে, ধরে নেন জাস্ট এক্সাম্পল আছে, ধরে নেন এখানে আমাদের আছে একটা ডেটা হচ্ছে A, জাস্ট ফর এক্সাম্পল এখানে একটা ডেটা আছে B, জাস্ট ফর এক্সাম্পল ধরে নেন। আর বলেন যে স্যার এই কথা আপনি একটা ক্যারেক্টার নিয়েছেন তাহলে কি হবে, এখানে আমি একটা নিচ্ছি বাট আপনি ধরে নেন যে আমাদের এটা হচ্ছে ব্লক সাইফার, এখানে ধরেন যে আমাদের এই ক্যারেক্টারের সাইজ হচ্ছে আপনার 32 বিট ধরে নেন। এখন এইটাকে ধরেন আমি বাইনারিতে কনভার্ট করলাম, বাইনারি কনভার্ট করলে আমার আসবে 65, তাহলে হচ্ছে 64 + 1 তাহলে 0 64 এ 1 32 16 8 4 2 1। ও এটা তো বি না, আমার এটা তো করতে হবে এ। হ্যাঁ এটাও তো এ, আমাদের সেম ডেটা রাখতে হবে, সেম আইডেন্টিক্যাল ডেটা রাখতে হবে, এটাও এ। এটাও আসলে হচ্ছে 0 1 0 0 0 0 0 1। তাহলে কি হলো, সেম হয়ে গেল না আমাদের। মানে ধরেন যে এটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট পিটি, জাস্ট ধরে নেন এটা প্লেন টেক্সট, আর এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট ধরে নেন সিটি বাইনারি করতে। এখন এইটাকে আমরা ধরলাম যে আমাদের এটা হচ্ছে সাইফার টেক্সট ভ্যালু। এখন তাহলে এই দুইটার সাইফার টেক্সট ভ্যালু সেম হয়ে গেছে, তাহলে হ্যাকার তো এখানে প্যাটার্নটা বুঝতে পারবে। এই জন্য আমরা যেটা করব, এই যে আমাদের প্রিভিয়াস যেই ভ্যালুটা আছে, এইটাকে হচ্ছে আমরা তো আনবই, এইটাকে তো আমরা আনবই, এন্ড এইটার সাথে হচ্ছে আমরা এই যে আমাদের এইখানে যে ভ্যালুটা আছে এইটাকে হচ্ছে আমরা আমরা করব XOR করব। কি করব, এই দুইটাকে আমরা XOR করে ফেলবো। এই দুইটাকে XOR করার কারণে কি হবে যে আমাদের একটার সাথে আমাদের কিন্তু আমাদের আরেকটার কানেকশন ক্রিয়েট হয়ে যাবে। এন্ড তাহলে এই দুটো আমরা XOR করি তাহলে কি হবে, যদি এখানে লিখি 0 1 5টা 0 1 2 3 4 5 1, এবার হচ্ছে আবার লিখলাম 0 1 1
নিচে নিচে লিখতে হবে, নাহলে ঝামেলা হয়ে যাবে। 0 1 0 0 0 0 0 1। আচ্ছা, তাহলে এক্স অর করলে কি হবে? এক্স অর করলে হচ্ছে আমাদের সেম ইনপুট থাকলে হয় আউটপুট 0, আর ডিফারেন্ট ইনপুট থাকলে হচ্ছে আমাদের আউটপুট 1। এখন সেম ইনপুট যদি এখানে হয় তাহলে সবই সবই 0 আসবে। এখন বলতে পারেন যে স্যার তাহলে এখন সব তো 0, তাহলে আমাদের আমাদের এটা কিভাবে হবে? সাইফার টেক্সট সব তো 0, ভ্যালু তো চেঞ্জ হয়েছে। হ্যাকার তো তাহলে বুঝতে পারছে না যে এই দুইটা হচ্ছে আমাদের সেম ভ্যালু। সে বুঝছে যে আমাদের একটাতে আমাদের আছে 1 আছে দুইটা, আর আমাদের এইখানে হচ্ছে আমাদের নেক্সটটাতে হচ্ছে আমাদের সবগুলো 0। তার মানে এইটা তো হবে হচ্ছে আমাদের এই নেক্সট যেটা এইটার সাইফার টেক্সট হবে হচ্ছে এইটা। তা তখন তো আর হ্যাকার কিন্তু আর তখন বুঝতে পারতেছে না যে এখানে এই দুইটা সেম ভ্যালু। এখন আপনি এটা আস করতেন স্যার এখানে কি এক্স অরই হবে? সবসময় এক্স অর না, আপনার ডিফারেন্টও হতে পারে। তবে হ্যাঁ, আপনাকে মাথায় রাখতে হবে যে আবার এমন কোনো গেট এখানে ইউজ করা যাবে না যে আপনার সেম যেমন আপনি এখানে অর গেট ইউজ করেন তাহলে তো হবে না। অর গেট যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার সবগুলা কিন্তু এই আবার সেম ভ্যালুই আসবে না। না ঠিক আছে, আমাদের যদি আমরা এখানে যদি আমরা এখানে ইউজ করি অর, তাহলে 1 1 অ্যাড করলে কি হবে? 0। 1 1 অ্যাড করলে 0, ক্যারি আসবে 1, দেন ওই 1 এর সাথে এই 1 0 অ্যাড করলে আসবে হচ্ছে আমাদের ওই 1 এর সাথে এই যে এখানে তো 1 1 অ্যাড করলে 0, তাহলে এখানে আমার কি ক্যারি 1 আসলো, 1 0 অ্যাড করলে 1 আসবে না, তাহলে আমাদের ভ্যালু চেঞ্জ হচ্ছে। এরপরে এটা 0, এটা 0, এটা 0, এটা 0, 1 1 অ্যাড করলে হচ্ছে 0, ক্যারি আসবে 1, এই 1 আসছে এখানে। তো আমাদের অর ইউজ করলে হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে। তাহলে আপনাকে এই মানে এইভাবে হচ্ছে আমাদের সিস্টেমে আর কি সেট করা থাকে যে আমাদের কোন গেটটা ইউজ করলে হচ্ছে আমাদের যাতে সেম ভ্যালু না আসে। সো যদিও আপনার কিন্তু এক্সামে কিন্তু এগুলা কিন্তু আপনাদের আসবে না, কোনো কনসেপ্টও না, বাট আমাদের কনসেপ্ট হচ্ছে মেনলি এই জিনিসটা বুঝতে হবে যেটা কাজ করতেছে কিভাবে। নাহলে তো মনে করেন যে ওই তখন তো হচ্ছে আমাদেরকে মুখস্থ করে আমাদেরকে সবকিছু লিখে আসতে হবে। সো আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে। তাহলে এইভাবে কিন্তু হচ্ছে আমাদের ওই ব্লক সাইফারের মধ্যে আমাদের যেই আইডেন্টিক্যাল যে ব্লকগুলো আছে সেইগুলোকে হচ্ছে আমরা এই সিস্টেমে হচ্ছে আমাদের ওই সাইফার টেক্সটের ভ্যালুকে আমরা চেঞ্জ করে ফেলি। আর এই যে যারা আমরা তাহলে এখানে কি করলাম যে এই যে প্রিভিয়াস ব্লকের যে সাইফার টেক্সট ছিল তার সাথে এই নেক্সট যে ব্লকের সাইফার টেক্সটের মধ্যে একটা কানেকশন যে আমরা ক্রিয়েট করে নিউ একটা সাইফার টেক্সট যে আমরা এখানে ক্রিয়েট করে ফেললাম, এই কানেকশনটার জন্যই হচ্ছে আমরা এটাকে বলি আপনার ব্লক চেইনিং। আমরা এটাকে অ্যাকচুয়ালি কি বলি? ব্লক চেইনিং। আর আর মানে এটাকে হচ্ছে আমরা কনসেপচুয়ালি বলি সাইফার ব্লক চেইনিং। সো আই থিঙ্ক তাহলে এই কনসেপ্টটা বুঝতে পারছেন। তো এইখানে কথা যে আপনার আমার এখানে যে আমরা শুধুমাত্র এক্স অর লিখতে হবে এমনও না। এখানে হচ্ছে আমরা ওই অ্যান্ড না হতে অ্যান্ড না দেওয়া বেটার, অর বা এক্স নর আমরা এগুলো ইউজ করতে পারি, নর এগুলো ইউজ করতে পারি, সমস্যা নাই। তো আমরা এখানে আরেকটা কনসেপ্ট অ্যাড করে দেই, এটা হচ্ছে দেন এনক্রিপশন। এখানে আবার দেন এস এইচ ক্যাপিটাল হয়ে গেল, দেন এনক্রিপশন ইজ পারফর্মড। ওই একই তো যে আমাদের ফার্স্টে কি হবে যে ইট ইজ এক্স অর উইথ দ্য প্রিভিয়াস সাইফারটেক্সট ব্লক। সো ওই যে প্রিভিয়াস সাইফারটেক্সট ব্লকের সাথে হচ্ছে আমাদের ওই কানেকশনটা ক্রিয়েট করার পর দেন হচ্ছে আমাদের এনক্রিপশনটা কি হবে? পারফর্ম হবে। তাহলে তখন কিন্তু দেখা গেল যে আমাদের ওই সেম সেম যে প্লেন টেক্সটের জন্য কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট সাইফারটেক্সট চলে আসবে। ঠিক আছে? তাহলে এইটার জন্য হচ্ছে আমাদের বেনিফিটটা কি আছে সেটা একটু আমরা এখানে বলে দিতে পারি যে এটা তাহলে আমাদের বেনিফিটটা কি। তাহলে এটা বেনিফিট হচ্ছে আমরা বলতে পারি যে ইট হাইডস দ্য সাইফার টেক্সট প্যাটার্ন, সাইফার টেক্সট প্যাটার্ন, দেন হচ্ছে ইট ইমপ্রুভ সিকিউরিটি, দেন হচ্ছে এটা দরকার নেই আমাদের, এই দুটো দিলে হচ্ছে আমাদের দরকার নেই, আমাদের বাড়তি কিছু দরকার নেই। সো আই থিঙ্ক তাহলে এটুকু বুঝতে পারছেন। সো এই দেখেন জাস্ট এইটুকু একটা কনসেপ্ট, ওই যে আমি বললাম যে এই এই 1 মার্ক 2 মার্কের জন্য কিন্তু আমার দেখা যায় যে ইন ডেপথে অনেক কিছু শেখা লাগে।
বাট ওই যে মার্কটা তো ছাড়া যাবে না। এখন কনসেপ্ট মুখস্থ করে তো আর করা যায় না। এখানে বইতে লেখা আছে, এখানেও হচ্ছে আমরা ওই এক্স অর করি। সো ইভেন আপনি এক্সামে কিন্তু আপনি এইটা লিখবেন যে এক্স অর করি, বাট এখানে আমরা মানে রিয়েল লাইফে আমরা শুধুমাত্র এক্স অর না, আমরা অরও ইউজ করি, নরও ইউজ করি, এক্স নরও ইউজ করি। বাট এখানে এখন বুকে হচ্ছে আপনার অ্যাজ অ্যান এক্সাম্পল আপনি এখানে এক্স অর, সো আমরা আপাতত এটাই লিখবো, এটা মিস করা যাবে না। সো আই থিঙ্ক তাহলে এটা বুঝতে পারছেন আমাদের এইটুকু কনসেপ্ট যারা দেখলাম। সো আই থিঙ্ক এটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকার কথা না। সো তাহলে আমরা আপাতত এই ক্লাসটা আমরা এখানে ক্লোজ করি, কারণ এইটুকু কনসেপ্ট হচ্ছে একটু ভালো করে ভিডিওতে ঢুকাই নেন। কারণ আমাদের ওই সিমেট্রিক গেলে হচ্ছে আমাদের আমাদের ওইখানে হচ্ছে আমাদের আবার এই যে এই এনক্রিপশন খিচও চলে আসবে, এই ব্লক সাইফারগুলো আমাদের সেখানে চলে আসবে। সো এই জন্য হচ্ছে আমরা আগে এইগুলো দেখে ফেললাম। সো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা তাহলে ওই যে আমরা তাহলে সিমেট্রিক এনক্রিপশন আর হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা আমরা ফুললি কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ।